নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি। আশা করি সবারই এই বিষয়টা জানা দরকার। সেটা হচ্ছে দেখুন ২০২৫ সালে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো সেই সুবাদে দেখা যাচ্ছে যে যারা নতুন কাজ করতেছে, যাদের ফলোয়ার ৫০০ বা ১,০০০ তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো এখানে সবাইকে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আপনাকে ভাইরাল বা ভিউ আনার ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে ভাইরাল বা ভিউ আনার ক্ষেত্রে নতুন কোনো বিষয় তুলে ধরতে হবে, নতুন কোনো ভিডিও তুলে ধরতে হবে, যাতে এই প্ল্যাটফর্মে কেউ আপনাকে এই ভিডিওগুলো দেয় নাই বা এই টাইপের ভিডিও কেউ করে নাই। সেই টাইপের আপনি ভিডিও নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে আপনাকে। আর এখানে কিন্তু ফেসবুকে প্রতিযোগিতার যুগ। দেখা যাচ্ছে যে আপনার ভিডিও যখন ভালো লাগবে, সেই অডিয়েন্সকে আপনাকে ধরে রাখতে হবে। সেই অডিয়েন্সকে ধরে রাখতে হলে কি করতে হবে আপনাকে? সেই ভিডিও মানে এমন ভিডিও দেখাতে হবে, এমন কোনো ভিডিও তুলে ধরতে হবে যে ভিডিওটা এই সমাজকে কিছু শিখাচ্ছে, এই সমাজকে কিছু জ্ঞান দিচ্ছে, এই সমাজের মাঝে কিছু শিক্ষণীয় বিষয় হচ্ছে। আমি সর্বোপরি বলে থাকি আপনাদের মাঝে যে যারা ফেসবুকে কাজ করতেছেন, তারা সর্বোপরি একটা জিনিস মনে রাখবেন, আপনাকে সবসময় নতুন কিছু দেখাতে হবে। এই যে আমি আপনাদের মাঝে ভিডিও করতেছি, পাশাপাশি কথা বলতেছি, যাতে আমার কথাতেও যাতে নতুনত্ব কিছু আসে, যাতে মানুষ এই কথাগুলো শিখতে পারে বা পাশাপাশি এই ভিডিওগুলো দেখতে পারে। অর্থাৎ এই টাইপের ভিডিও করতে হবে আপনাদেরকে বা আমাদেরকে, যে ভিডিও এই প্ল্যাটফর্মে কেউ তুলে ধরেনি। আর এই ভিডিওগুলো অনেকে দেখেন ফানি ভিডিও তৈরি করে আনন্দ পায়, অনেকে দেখা যাচ্ছে যে মিউজিক ভিডিও দেখে, অনেকে দেখা যাচ্ছে যে কিছু দেখানোর মতন একটা দেখে। পাশাপাশি ফানি ভিডিও বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। তো ফানি ভিডিও এক পর্যায়ে কিন্তু মানুষ আর দেখবে না, কেননা ফানি ভিডিও শুধু দেখে আনন্দ পাওয়াটা এতটুকুন। পাশাপাশি ফানি ভিডিওর চাইতে সবচাইতে সমাজকে শিক্ষা দেওয়ার মতন কোনো যদি ভিডিও থাকে, সেই ভিডিও আপনাকে আনতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে। আশা করি যে বিষয়টা আমি আপনাদের মাঝে আলোচনা করলাম, আশা করি নতুন যারা আসবেন এই বিষয়টা বুঝতে পারতেছেন আসলে কতখানি আপনাকে এখানে প্রতিযোগিতা করতে হবে। এই প্ল্যাটফর্মে প্রতিযোগিতা করতে গেলে আপনাকে তার চাইতে ভালো কিছু একটা ভিডিও দেখাইতে হবে, যাতে করে আপনার ভিডিওতে দেখে, যাতে মানুষ শিখে আপনার কাছ থেকে। এমন টাইপের ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু কিছু অডিয়েন্স আছে যাদের ভিডিও ভালো লাগে না, চলে আসবে আপনার ভিডিওতে। দেখা যাচ্ছে যে আপনার ভিডিওগুলো দেখার মতন, আপনার কথাগুলো শোনার মতন, তারা কিন্তু আপনার কথা শুনবে, আপনার ভিডিও দেখবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি যে কথাগুলো আলোচনা করলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। পাশাপাশি যারা নতুন আসবেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, আমি যাতে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।